শুভেচ্ছা জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওর মূলে রয়েছে আগামীকালকে কেন্দ্র করে, অর্থাৎ 26শে জুন 2025 খ্রিস্ট একটি বিশেষ দিন হতে যাচ্ছে। অর্থাৎ আগামীকাল সারা বাংলাদেশব্যাপী উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমার এই ভিডিওতে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য দোয়া আশীর্বাদ রইল, এবং আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা আগামীকাল যেই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে যাচ্ছ সেটি হচ্ছে পরবর্তী শিক্ষা জীবনে, অর্থাৎ উচ্চতর শিক্ষা লাভ করার জন্য তার আগের ধাপকে শেষ করে আসা। এবং আমরা জানি এই উচ্চ মাধ্যমিক শিক্ষাটি আমাদের একটি জীবনের গুরুত্বপূর্ণ পার্ট। তো এইখান থেকে বের হয়ে আসতে পারলে, অর্থাৎ সফলকামী হতে পারলে আমাদের পরবর্তী শিক্ষা জীবনটি খুব সহজ হয়ে যায়। আর এর জন্য বাংলাদেশে একাদশ এবং দ্বাদশ শ্রেণীকে কলসির গলার সাথে তুলনা করা হয়, যার কলসের নিচের অংশটি প্রশস্ত এবং মুখের প্রবেশমুখে কিছুটা প্রশস্ত, কিন্তু মুখে প্রবেশ করতে গেলে একটু দূর গেলে পরে সেই জায়গাটা একটু সরু। অর্থাৎ এই উচ্চ মাধ্যমিক শিক্ষাটা হচ্ছে এরকম একটি স্তর। ওই সরু অংশ দিয়ে, ছিদ্র দিয়ে বা পথ দিয়ে যদি বের হয়ে আসা যায়, পরবর্তী শিক্ষা জীবনটি খুবই সহজতর হয়ে যায়। যাই হোক, আগামীকাল তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তো তোমাদের নিরাপদ যোগাযোগ হোক। তোমাদের এই পরীক্ষা কেন্দ্রে আসা যাওয়াকে কেন্দ্র করে তোমরা যাতে কোনো দুর্ঘটনায় কবলিত না হও, তোমাদের সফলতা কামনা করছি। এবং তোমরা পরীক্ষার কক্ষে যেই জিনিসটি তোমাদের স্মরণ রাখতে হবে সেটি হচ্ছে তোমাদের নিজস্ব যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা পূরণ করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হবে। শ্রেণী নয়, পরীক্ষার হলে যে আইন শৃঙ্খলা বা সৌন্দর্যতা যাই বলি না কেন, সেটা অবশ্যই বজায় রাখার চেষ্টা করবে। এবং তোমরা এই পরীক্ষায় সাফল্যমণ্ডিত হও, পরবর্তী শিক্ষা ধাপে এগিয়ে যাও, সেই প্রত্যাশা রাখছি। এবং আমি আশা করি তোমাদের মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে। অর্থাৎ তোমরা ভবিষ্যতে এই দেশকে পরিচালিত করবে। তাই মানসম্পন্ন শিক্ষা অর্জন করে মানসম্পন্ন একটি সফলতা আর দিকে এগিয়ে যাও, সেই প্রত্যাশা করব। এবং যারা অভিভাবক রয়েছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন, যাতে তাদের এই পরীক্ষাকে কেন্দ্র করে তারা কোনো রকম সমস্যাগ্রস্ত না হয়, সেটুকু আপনাদের কাছে আমার প্রার্থনা থাকবে। আর স্টুডেন্ট যারা রয়েছে তারা অবশ্যই আমার এই কথাগুলো মেনে একটু, অর্থাৎ তাড়াহুড়া করা যাবে না। খাতার সৌন্দর্যতা, লেখার গঠনগত মান, কক্ষের যে শৃঙ্খলা এবং আসা যাওয়ার, অর্থাৎ কেন্দ্রে আসা যাওয়ার ব্যাপারে যেই যোগাযোগ ব্যবস্থাটি সেটি পূর্বেই করে রাখবে। এবং একটু খুব দ্রুত যাওয়ার চেষ্টা করবে না, স্বাভাবিকভাবে যাওয়ার চেষ্টা করবে। এবং পরীক্ষাকে কখনোই জীবনের ভীতি একটি অংশ নয়, জীবনের বরং নিজেকে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেই ব্যবস্থা, সেই পরীক্ষাকে স্বাচ্ছন্দ্য মনে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং বিজয় বা সফলতা যাই বলি না কেন সেই দিকে তোমরা এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রাখছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।